হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি গোপু সোনার দাদুর বাড়িতে। তো সেখানে তো আমার মা থাকে। তো মাকে অনেক দিন দেখিনি, অনেক দিন হয়ে গেল। তো মার কাছেও সেরকম ফোন টোনও আমি করে উঠতে পারি না। সত্যি বলতে গেলে আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে আর ভগবানের সেবা নিয়ে এমনভাবে থাকি, তো আমার কিন্তু সত্যি এই ভক্তিপথে আসার থেকে পর থেকে আমি আগে সবার কাছে ফোন করতাম, সবার খোঁজ নিতাম, কিন্তু যেখান থেকে আমি ভক্তিপথে এসে সত্যি আমি অনেকের কথা সত্যি ভুলে যাই এই সেবার মধ্যে থেকে। তো অনেকেই আমার ওপর রাগ করে, মা দিদা সবাই তো মনে কষ্ট পায়, বুঝতে পারি, কিন্তু বিশ্বাস করো আমি তো সেবার মধ্যে থাকি, তো আমার ভগবানের চিন্তা নিয়ে যখন থাকি না, আমার এমনি আশেপাশের চিন্তা মানে সব কিছুরই মধ্যে আমি গোবিন্দর সেবার মধ্যে সব কিছু আমি ভুলে যাই। তো গোবিন্দর নাম সবসময় জপি, তো সেই জন্যে তো মা দিদা সবাই কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছে। আমার যখন মনে ওঠে সত্যি খুবই খারাপ লাগে। আর আমরা যেহেতু ভক্তিপথে আছি, তো হুটহাট যাওয়াও যায় না, যেতে গেলে একটু ভেবেচিন্তে যেতে হয়। তো আজকে হঠাৎ করে মনে উঠেছে, মার তো কয়েকদিন হলো শরীর, অনেক দিন হচ্ছে শরীর খারাপ শুনেছি। তো আসবো আসবো করে ইচ্ছা হচ্ছে, কিন্তু যেতে পারছি না। তো হঠাৎ আজকের মনে উঠলো, ছেলে মেয়ে স্কুল ছুটি ছিল, তো ভাবলাম মার কাছ থেকে ঘুরে আসি। তো একটা দিনের জন্য আমি এসছি। তো গোপু সোনাকে আমি নিয়ে আসবো না ভেবেছিলাম, গোপু সোনার বাবার জন্য আমি রান্না করে এসছি। তো ভেবেছিলাম আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাব আর বিকালে চলে আসব। কিন্তু আমার মামা ফোন করেছে, জামাইকে যেতে বারবার বলছে, তো গোপু সোনার বাবা ওই জন্য না করতে পারল না। তো যাই হোক, সবাই তো গেলে তাহলে গোপু সোনাকে তো আর রেখে দেওয়া যাবে না। ওই জন্য আমার নয়ন সোনাকে নিয়েছি। 3 গোপাল সোনাকে আমি নিতে পারিনি, কারণ যে গাড়িটা করে যায় সেই গাড়িওয়ালা নেই। তো সেই জন্যে আমার শুধুমাত্র নয়ন সোনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কী করব, আর এই মনোভাব নিয়ে এসেছি যে সবাই আমার সঙ্গে যাচ্ছে, গোপু সোনা আমার সঙ্গে যাচ্ছে। তো কারণ 2 জন সোনাকে কিন্তু আমি গোপাল সোনাকে বাড়িতে রেখে এসেছি, তাহলেও আমার সেই মনোভাব নিয়ে গেছে। কি করব, 3 জনকে আনা আমার পক্ষে সম্ভব হবে না। আর তাছাড়া জানো তোমরা আমার এমনি আমার কোমরে লাগা, তো খুব বেশি আমি সত্যি জার্নি করতে পারি না। তো আমাদের ওখানে তো যেহেতু মোয়াটা এখন খুব ভালো, তো সেই জন্য মোয়াই নিয়ে এসেছি। আর এনে মাত্র আগে আমার গোপু সোনাকে একটু জল দিয়ে আর তুলসী পত্র দিয়ে মোয়াদের ভোগ লাগানো হয়েছে। তো আজকের আমার এখানে এসে সকাল সকাল এসে রান্না করার কথা, আমি হঠাৎ করে মাদের কাছে ফোন করেছি। তো সেই জন্যে দিদারাও কেউ আমিষ আনেনি, তো তারাও নিরামিষ করার জন্য বলেছে, আমাকে বলেছে যে তুই আসলে তবে রান্না করবি। তো আমার তো সবাইকে নিয়ে আসতে গিয়ে সেই জন্য দেরি হলো। যেহেতু গোপাল সোনাকে নেবো, তো আমি বাড়িতে একটু অন্ন করেছিলাম, আলু সেদ্ধ অন্ন করে গোপু সোনাকে ভোগ লাগিয়ে তবে এসছি। আর আমরাও নিজেরাও পেয়েছি, প্রসাদ পেয়ে তবে বার হয়েছি। এদিকে এসে দিদারা শুনছি মাটা সবাই আলু সেদ্ধ অন্ন খেয়েছে, জানে আমি আসবো, এসে রান্না করব, তবে সবাই প্রসাদ পাবে। তো যাই হোক, তো আমি তো এসছি তখন প্রায় 1টা মতন বেজে গেছে। তো আমরাও একটু প্রসাদ পেয়ে এসছি। আর তো সেই জন্য একটু এসে আর বসলাম না, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আমাদের দিদাদের এমনি গ্যাস উনুন টুনুন সব রকম রয়েছে, কিন্তু ওগুলো তো আমিষ। আর আমার দিদা এটা আমার জন্য উনুনটা করে রেখেছে। আর নিরামিষ যেগুলো সব কিছু আমার জন্য এমনি মোটামুটি সব রকম ব্যবস্থা রয়েছে। তবে আমি আমরা আগেরবারে এসেছিলাম জামাই ষষ্ঠীতে, তখন শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে আমরা 4 জনেই নিরামিষ খেয়েছিলাম। আর জামাই ষষ্ঠী আর সব আমার মামার মেয়েটে ছিল, তারা আমিষ খেয়েছিল। কিন্তু এইবারে কি হয়েছে না, নতুন একটা হাঁড়ি নিয়েছে মামা, আর মামিমা নিয়েছে, মামি একটা কড়া নতুন হাঁড়ি নিয়েছিল। তো সেটাই আমার গোপু সোনার জন্য আজকের উদ্বোধন হলো। এই দেখো আমার মামাদের কি সুন্দর গিনিপুষ, দেখতে পাচ্ছ তো? তো খুব সুন্দর, কিন্তু ঘাস খেতে খেতে হ্যাঁ, তো গোপু সোনার বাবা বার করে নিয়ে এসছে। তো আমি তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, তখন প্রায় 2টো মতন বাজে। তো ভেবেছিলাম যে সন্ধ্যার দিকে বসাবো, কিন্তু না, সারাদিন তো সেই আলু সেদ্ধ অন্ন পাওয়া হয়েছে। আর বিকাল বিকাল হয়ে গেলে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে রাত্রের দিকে তো একটু ফ্রি হয়ে সবাই বসে একটু গল্প করতে পারবো। তো উনানে এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দিদা সবজি আমান্য করে দিচ্ছে।
আর মার শরীরটা তো খুব একটা ভালো না, মা অনেক দিন থেকে শরীরটা খারাপ মার। কী জানি না মার কী হয়েছে, তো মার কিছুতেই মানে মধ্যিখানে মাঝে করে নাকি খুব বাড়াবাড়ি হয়েছিল। তো সত্যি আমি তখন দেখতে আসতে পারিনি, মা এখন একটু ভালো আছে দিদিমা বলছিল। তো আমি উনানে বসিয়ে দিয়েছি। আজকে এবেলা মামা পনির এনে রেখেছে, পনির, ডাল, এদিকে মিষ্টি কুমড়ো, আরও সবজি রয়েছে, বেগুন, পুঁই শাক, কুমড়ো সব রয়েছে। তো আমি বললাম যে পনিরটা কালকে সকালে হবে, কারণ আমরা গিয়েছি তখন 1টা বেজে গেছে, তো ফেরা তো হঠাৎ করে যাবে না, কাছাকাছি হলে ঠিক আছে। আর ওখানে যেতে গেলে প্রায় 3-4টে গাড়ি পাল্টাতে হয়, তো সেই জন্যে অত গাড়ি জার্নি করতে পারবো না। তো পরের দিনে বার হবো বলে আর পনিরটা ভাবলাম যে এখন ঠান্ডার সময় রেখে দেওয়া যাবে। আর ফ্রিজ আমার পাশে যতটা মামাদের রয়েছে, তো যেহেতু তাদের আমিষ, তো সেই জন্য আমি বললাম যে ঠান্ডার সময় কোনো অসুবিধা হবে না, এমনি জলের মধ্যে রেখে দিলে হবে, প্যাকেট পনির। তো এখানে আমি এখন অন্নটা প্রথমে করে নিয়েছি, তারপরে একটু মুগের ডাল করে নিয়ে আর পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা হবে, ঘন্ট মতন হবে, তারপরে বেগুন ভেজে নেব। তো আপাতত এই যে রান্নাটা হচ্ছে, সবাই মিলে আমরা প্রসাদ পাবো ভগবানকে, মানে গোপুসোনাকে নিবেদন করে। তো সবাই কিন্তু এই প্রসাদে আমি এসে যে রান্নাটা করছি সেটাই সবাই পাবে। তো আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, দিদিমারা বলল যে যেটা হবে সবাই পাওয়া হবে। তো ভালো লাগলো, কারণ সত্যি আমিষ রান্না হলে তখন একটু আমাদের একটা কেমন মতন লাগে। তো তার পরের দিন সকালবেলা আমরা ভেবেছি সকাল সকাল চলে আসব। তো এইদিকে তো গোপু সোনার বাবা বিরিয়ানি আর চিলি পনির খাবে বলে খুব ইচ্ছা। তো সকালবেলা বাজারে টাজারে সব কিছু আগের দিনে রেডি করা হয়ে গেছে। আজকে ছিল মানে বামনি, পিঠে, পৌষ পার্বণের শেষ। আজকের দিনে কিন্তু পিঠে-টিঠে হয়। তো আমার দিদিমা কিন্তু সব রকম জোগাড় করেছে, আবার কি সুন্দর একটা পুতুল করেছে। তো সকাল থেকে জোগাড় হচ্ছে, আর আমার মামি তো সেই 3টের সময় উঠে কাজকর্ম সমস্ত কিছু সেরে অনেক ভোরে স্নান করেছে, অনেক তখন প্রায় মনে হয় 4:45 মতন বাজে। তো আমারও অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে। তো আজকের দিনে এখানে গঙ্গায় সবাই স্নান করতে যাচ্ছে, ইচ্ছা ছিল গঙ্গাতে স্নান করব, কিন্তু অতটা রাত্রে কে নিয়ে যাবে। তো সারা রাত কিন্তু এখানে গঙ্গা পূজার জন্যে সবাই ওখানে গান টান চালিয়ে সারা রাত ধরে রান্না হচ্ছে, ওখানে খিচুড়ি হবে, আর ওখানে গঙ্গা মা আছে, গঙ্গা মায়ের পুজো হবে। তারপরে আমি তো ভোরবেলা 5টার মধ্যে স্নান করে নিলাম, মাকে ডেকে নিয়ে পুকুরে গিয়ে স্নান করে নিলাম, নিয়ে তারপরে তাড়াতাড়ি করে জোগাড় করে একটু বিরিয়ানি করব, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা করব, আর চিলি পনিরটা হবে। তো যাই হোক, এখানকার মশলাটা ততটা খুব একটা বেশি ভালো না। আর তাছাড়া দিদিমাদের 3টে শিল রয়েছে, কিন্তু শিল সব ওগুলো ওদের ব্যবহার হয়ে গেছে, ওই শিলে হবে না। তো কী আর করা যাবে, ওই যা হোক করে একটু ওই কাঁসার মধ্যে করে একটু গরম করে নিয়ে যা হোক করে একটু গুঁড়ো করা হয়েছে। খুব ভালো করে না গুঁড়ো করলে কী হয় না, মানে সেন্টটা ভালো পাওয়া যায় না। আর এইদিকে দিদাদের আজকের নতুন চালের একটু পরমান্ন করে মা লক্ষ্মীকে দেয়, প্রত্যেক বছর করে। তো এইটা হলো নিরামিষ উনুন দিদার করা থাকে, প্রত্যেক বছর করে, আর আমার জন্য ওই উনুনটা করে রেখেছে। বেশ ভালো লাগছে। উনুনে রান্না তো তোমরা দেখেছো আমি সবসময় করি, আমার কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ভালোও লাগছে গো বাইরে বসে উঠানের মধ্যে। আর আমাদের দিদিমাদের উঠানটা কী বলো তো, একদম ঘেরা, মানে বাইরের কেউ দেখতেও পাবে না, খুব ভালো লাগছে চারিদিকটা। আর মামি তো উঠে চারিদিক সব পরিষ্কার ঝরিষ্কার করে গোবর নাতা টাতা দিয়ে সব কিছু গুছিয়ে গাছে রেখে গেছে। তো আমি আজকের এটা করছি। এমনিতে আমার দিদিমাদের মামাদের আজকের এমনি উনান বন্ধ, মানে এবেলাটা, কারণ ওদের আজকের ওই গঙ্গা মায়ের পূজা হচ্ছে, ওখানে শ্মশানে খিচুড়ি হবে। তো প্রত্যেক বছর ওখানে খিচুড়ি খায় সবাই, চাঁদা পয়সা দেয়, ওখানে পাড়া শুদ্ধ গোটা সবাই খায়। কিন্তু যেহেতু আমরা আছি তো সেই জন্যে আমরা তো এটা করছি। তো যাই হোক, করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল। আমি ভেবেছিলাম যে 11টার মধ্যে হয়ে যাবে। তো যেহেতু আমাদের একটা নিজেদের জোগাড় থাকে, সে বিষয়টা আলাদা। তো অন্য জায়গায় গিয়ে জোগাড় করে মানে করে উঠতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য দেরি হয়েছে।
11:30 12টা মতন বেজে গেছে। আর এইদিকে আমার মামার মেয়ে সে বায়না লেগেছে স্নান টান করে এসে, সবার স্নান হয়ে গেছে, সে গোপু সোনাকে নিয়ে যাবে, মানে ঘুরতে বার হবে। তো যাই হোক, আমার মা, আমার মেয়ে সবাই মিলে একটু গোপু সোনাকে আদর করতে করতে বাইরে নিয়ে গেল, ঘুরিয়ে নিয়ে আসলো। কারণ একভাবে দাদুর বাড়ি এক জায়গায় বসে আছে, ওরও তো ভালো লাগে না। কারণ আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আনন্দ করছে, ছুটোছুটি খেলাধুলা করছে। ওরা ঘুরতে নিয়ে গেল। এইদিকে আমি বিরিয়ানিটা সাজাচ্ছি, অন্নটা সেদ্ধ করা হয়ে গেছে, আর চিলি পনিরটা করা হয়ে গেছে গোপু সোনার বাবা, তারপরে আমরা দুজনাই মিলে করেছি, গোপু সোনার বাবা আর আমি মিলে করেছি। দিদারা এদিকে ওদের আজকে সব পুজো পার্বণ করতে হয়, সেই সব জোগাড় টোগাড় করছে। আর গোপু সোনাকে, আমার তো ভোগ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, গোপু সোনাকে আনতে গেলাম, তারপরে ভোগ লাগাবে। তো আমি এদিকে ঘুরতে ঘুরতে একটু, সত্যি বলতে যেখান থেকে এসে একটুও বার হয়নি, তো মুখোমুখি প্রায় শ্মশানের কাছে এসে গেছি, যে গঙ্গা মার একটু দর্শন করে আসি। ওখানে পূজা হচ্ছে, সারা রাত ধরে গান বাজনা হচ্ছে, কি সুন্দর হরিনাম চালিয়েছে, ভালো লাগছে। আর কোন ভোরে স্নান করেছি না, চুলটা একদম ভিজে, ডুব মেরে পুকুরে অনেক দিন পরে স্নান করলাম, খুব ভালো লেগেছে। পুকুরে স্নান করে যে কি শান্তি, কি বলবো। আর এদিকে গ্রামের পরিবেশটা এত সুন্দর না, কি ভালো লাগছে। এরকম খোলামেলা আকাশের মধ্যে কি ভালো লাগে, তাই না? মানে খোলামেলা জায়গায় মানে থাকতে সত্যি খুব ভীষণ ভালো লাগে। চারিদিক কি সুন্দর সবুজ গাছপালা, মাঠঘাট, কি ভালো লাগছে। আর এইদিকে দেখো, মামিমারা সবাই মিলে কিন্তু এখানে অন্ন করছে, আর ঠাকুরমশাই একটু পরে চলে আসবে, অনেকেই পাড়ার সবাই মিলে ডালা দেবে। আর এদিকে সমাধি রয়েছে, যারা যারা যেখানে, যারা আত্মীয় স্বজনরা দেহ রেখে এখানে তো সৎ মানে রাখা হয়েছে, তো সবাই সবার মধ্যে ফুল দিয়ে করছে। আজকের দিনে তো দেয়, ধূপবাতি দেয়। আর এখানে গঙ্গা মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে গঙ্গা মা আছে, পাশে মা কালীও রয়েছে। তো যাই হোক, খুব সুন্দর হচ্ছে। আর সকাল 10:30 11টা থেকে কিন্তু খিচুড়ি ভোগ মানে খাওয়ানো হচ্ছে। তো আমাকে তো সব মামিরা বলছে যে তুইও খেয়ে নে, নিরামিষ করেছে। তখন আমি মাকে বললাম, যে তাদেরকে বললাম যে আমরা পাবো না, কারণ যেহেতু এগুলো তো আর নিরামিষের বাসনপত্র নয়, তো সেই জন্যে। তো তারপরে এইদিকে ফাইনালি আমার গোপু সোনাকে দুপুরবেলা ভোগ লাগানো হলো। বিরিয়ানি দিয়েছে, তার সঙ্গে একটু স্যালাড দিয়েছে, শসা টমেটো দিয়েছে, আর সঙ্গে রয়েছে চিলি পনির। তো গোপু সোনা কিন্তু খুব খুশি। তো কিছুক্ষণ পরে আবার গোপু সোনাকে নিয়ে ফিরতে হবে। তো কালকের রাত্রেও আমি সবাইকে প্রসাদ দিয়েছি, তো খুব ভালো লাগছিলো। আর গোপু সোনারও তো খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, গোপু সোনার বাবার একটু মন খারাপ হচ্ছিলো, কারণ দুজনকে রেখে এসছে, সেই জন্য। আমি বললাম যে কিছু মানে ওইসব মনে করো না, কারণ আমি বলে এসেছি সবাই আমাদের সঙ্গে আসছে। তো তারপরে দেখো সবাই মিলে প্রসাদ পাওয়া হচ্ছে, আমি তো একটু পরিবেশন করছি। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।